নমস্কার, কুন্ডু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত চাষি ভাইদের এবং ব্যবসাদারদেরকে আন্তরিক শুভেচ্ছা। যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যখন আমি প্রতিদিন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। একটি লাইকে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে তুলবে। দেখুন আজকের দিনে যে আলুর দাম, কাঁচা বীজটা আমি পরে আসছি, যেটা আমাদের হিমঘরে যে আলুটা রয়েছে সেটার দাম যাচ্ছে আজকে ঊর্ধ্বমুখী। কারণ উত্তর থেকে দক্ষিণবঙ্গে কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। এই ঊর্ধ্বমুখীর কারণ হচ্ছে আলুর নিকাশি কিন্তু খুব সুন্দর হচ্ছে। যেভাবে আলু নিকাশি হচ্ছে, আলু শেডে আলু রাখা যাচ্ছে না, প্রচুর পরিমাণে আলু নিকাশি হচ্ছে। আলু নিকাশি হচ্ছে এই কারণেই, কারণ কাঁচা বীজের যদি আমি কথা বলি, কাঁচা বীজের যেটা পাঞ্জাব থেকে আসছে এমনিতে দাম ঊর্ধ্বমুখী। আর এমনিতে দেখা যাচ্ছে এখন দাম আগে ছিল 1500 টাকা, এখন হচ্ছে 1700 থেকে 1900, কেউ কেউ 2000 টাকা ভালো কোয়ালিটি নিলে। এবারে আমি বলবো যদি আপনারা ভালো কোয়ালিটি নেন সেটা ভালো, যেটা দাম বেশি সেটাই নেবেন। কারণ কম দামের আলু নেবেন তখন লাগাবেন হয়তো আদার মতন হচ্ছে, যেটা আমাদের হুগলি ডিস্ট্রিক্টে হয়েছে। তো আমি বলবো যে আলু নিকাশিটা কেন হচ্ছে এবারে বলি। কারণ চাষিরা বলছে যে আমাদের যে আলু রয়েছে স্টোরে, সেই খাউকি আলু বলুন আর স্টোরে হিমঘরে যে আমাদের বন্ড যে আলুটা রয়েছে, যেটা আমাদের চাষের আলু, সেটা সেই আলুটা তারা বলতে চাইছে যে আমরা একটা কাঁচা বীজ এনে লাগাবো, সেই আলুটা যেটা থাকবে সেটা পরের বছর বীজ হিসাবে আবার লাগাবো। সেই কন্ডিশনে এবছর, আগের বছর যে চাষটি করেছিল সেই আলুটা এবছর লাগাচ্ছে। তার কারণে আলুটা নিকাশি প্রচুর পরিমাণে হচ্ছে। এই মাসে অক্টোবর মাসে মিনিমাম সারা পশ্চিমবঙ্গে আলু নিকাশি প্রায় 60-80 থেকে 70% আলু নিকাশি হবে। তাহলে খুব ভালো আলু নিকাশি হচ্ছে। তবু কিন্তু দাম দেখা যাচ্ছে যে সেইভাবে বাড়ছে না। উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে আলুর আজকে যা দাম সেটা আমি তুলে ধরবো। তার আগে বলি আগামী দিনে গতকাল আমাদের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও হালকা হালকা। তো আমাদের আগামী দিনে যে মন্থা ঘূর্ণিঝড় আসছে তার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে কিছুটা পড়বে। পশ্চিমবঙ্গে পড়ার কারণে আমাদের বুধ থেকে বৃহস্পতিবার সমস্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি এই অতি ভারী বৃষ্টি হয়ে যায়, যারা আলু লাগিয়েছেন তাদের আলু পচে যাওয়ার চান্সটা বেশি থাকবে। তো আমি বলবো যারা আলু লাগাচ্ছেন, আলু বীজ কিনে এনেছেন, তারা একটু ধৈর্য সহকারে আলুটা লাগাবেন। কারণ এই ঝড় জলটা দেখে আপনারা লাগাবেন। যদি লাগান তাহলে নষ্ট হয়ে যাবে, আবার খরচা। এমনিতেই দেখা যাচ্ছে 40 থেকে 45 হাজার টাকা খরচা হচ্ছে। চাষিরা যদি কাঁচা বীজ না লাগিয়ে স্টোরের যে নিজের চাষের আলুটা লাগায়, তাহলে দেখবেন পাঞ্জাবদের অনেকটা ওদের যে আলুর দাম সেটা তারা কমিয়ে দিবে। তাদের ওইখান থেকে যদি না আমরা বীজটা নিই তাহলে তারা কাকে দেবে? তো এমনিতে ওয়েদার খুবই খারাপ, ওয়েদার মেঘলা ওয়েদার আজকের দিনে। আমাকে একজন চাষি আজকে বলল, আমি আজকে স্টোরে গিয়েছিলাম, আমার এক গাড়ি আলু সমান 200 বস্তা জ্যোতি আলু রয়েছে, আমাকে তো চাষ করতে হবে, আগামী দিনে আলু বীজ কিনতে হবে। যার জন্য আমি বন্ডের দাম যখন জিজ্ঞেস করি তখন বলল যদি ভালো হয় আমরা আগে স্টোরে দেখব তোমার আলু কীরকম আছে, তারপরে তার দাম হবে। না হলে এমনিতে দাম হবে 78 থেকে 80 হাজার টাকা ভালো কোয়ালিটি। আর যদি দাম সেরকম যদি আলুর কোয়ালিটি খারাপ হয় তখন দাম কিন্তু কমে যাবে প্রায় 4 থেকে 5 হাজার টাকা। তাহলে দেখুন হয়তো তারা আলু যদি ভালো থাকে তখন হয়তো আপনাকে বলবে যে আপনার আলু ভালো কোয়ালিটি নয়। এটা থেকে কিন্তু আপনারা সতর্ক থাকবেন। ভালো ব্যবসাদার দেখে, ভালো সেরকম খরিদ্দার দেখে আপনারা আলুটা বিক্রি করবেন। না হলে দেখা যাবে আপনাকে হয়তো ঠকিয়ে দিয়েছে। এখন ব্যবসাদাররা তারা তো লস করেইছে আগে, সেই জন্য সেই লসটাকে তুলতে আপনার বন্ডটাকে তারা এতটাই কমিয়ে বিক্রি করবে, তারা লাভ্যাংশটা সেখানে পুষিয়ে দিবে। সেই জন্য বলবো চাষি বন্ধুদেরকে যে একটু ধৈর্য সহকারে আলুর বন্ডটা বিক্রি করুন। ভালো লোক দেখে, ভালো ব্যবসাদার দেখে আলুর বন্ডটা বিক্রি করবেন। কারণ ব্যবসাদাররা কিছু কিছু ব্যবসাদার রয়েছে যারা আলুর দামটাকে একদম কমিয়ে দিচ্ছে। সমস্ত চাষি যখন বন্ড বিক্রি করার জন্য তাড়াহুড়ো করছে, তখন ব্যবসাদাররা এত পরিমাণে আলুর দামটাকে কমিয়ে দিচ্ছে, যখন তাদের কাছে বন্ডগুলো চলে যাবে তখন কিন্তু তারা এমন হাই দামে আলুটা বিক্রি করবে, তখন আলুর দামটা সেই যে আগে লস করেছে সেই লসটা তারা মেক আপ করে দেবে। আর এমনিতেই যে ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি হবেই। যদি অতি ভারী বৃষ্টি হয়ে যায় আলুর চাষ লেট হবে। এমনিতেই আমাদের এখনো 20 দিন লেট রয়েছে, আমাদের জ্যোতি আলু আসতে প্রায় এখনো 10 দিন। আর আমাদের পোগরাজ আলু চাষ এবারে শুরু হয়ে যাবে। মাঠে আমাদের যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আরো লেট হবে, না হলে আমাদের যদি বৃষ্টি না হলে আলু চাষ দ্রুত গতিতে এগিয়ে যাবে। তো এই ছিল আজকে আমার বার্তা দিয়া। আপনারা আপনাদের এলাকার মতামতটা আমাকে জানাবেন, কি দাম যাচ্ছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব।
আর আমাদের চন্দ্রকোনা রোডে পোগরাজ আলুর বীজ চলে এসেছে। যারা নিতে চাইছেন তারা নিতে পারেন। হুগলি ডিস্ট্রিক্টেও আমাদের চলে এসেছে আলু, হুগলি ডিস্ট্রিক্টেও আলু চলে এসেছে। আপনারা হুগলি ডিস্ট্রিক্টে যারা আছেন তারা আলু এখান থেকে ক্রয় করতে পারেন। তো আজকের দিনে উত্তর থেকে দক্ষিণবঙ্গে আলুর কি দাম যাচ্ছে সেটা আমি তুলে ধরছি। আমার দামের সঙ্গে হয়তো আপনাদের দাম নাও মিল হতে পারে। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এলাকার কি দামটা যাচ্ছে। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করে যাবেন না। দক্ষিণবঙ্গে আলুর যা দাম যাচ্ছে আজকের দিনে আমি সেটা তুলে ধরছি। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়াতে K22 আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে পার বস্তা 50 কিলো 450 থেকে 480 টাকা। আমলাগোড়াতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 400 টাকা। এবার আসি আমাদের কেশপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 400 টাকা। চন্দ্রকোনাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে পার বস্তা 50 কিলো 370 থেকে 400 টাকা। শালবনীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 400 টাকা। ময়নাগুড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 400 টাকা। হুগলির আরামবাগে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 50 কিলো বস্তা হিসাবে 380 থেকে 400 টাকা। হুগলির আরামবাগে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 400 থেকে 420 টাকা। পুরসুরাতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে 400 থেকে 420 টাকা। বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 400 টাকা। পোগরাজ আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 245 থেকে 250 টাকা। হুগলির চাপাডাঙ্গাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 420 টাকা। বর্ধমান জেলার জামালপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 400 টাকা। উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 400 থেকে 420 টাকা। চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 620 থেকে 640 টাকা। কুমরুলে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 400 থেকে 430 টাকা। চন্দ্রমুখী আলুর দাম যাচ্ছে 630 থেকে 650 টাকা। আর আসি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কি দাম যাচ্ছে। ফালাকাটাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 300 থেকে 330 টাকা। মাথাভাঙাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 310 থেকে 330 টাকা। মাথাভাঙাতে লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে 550 থেকে 580 টাকা। ধূপগুড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 330 থেকে 350 টাকা। ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে 400 থেকে 410 টাকা। আলিপুরদুয়ারে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে 290 থেকে 310 টাকা। তো আমাদের দক্ষিণবঙ্গের চাইতে উত্তরবঙ্গের দাম একটু কম আছে, আর আগামী দিনে দাম বৃদ্ধি পাবে সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হালকা থেকে মাঝারি, দেখতেই পাচ্ছেন প্রথমে আমি দিয়ে দিয়েছি। তো আগামী দিনে আলুর দাম হোক এটা আমি চাইবো। চাষিরা একটু ধৈর্য সহকারে আলুর বন্ড বিক্রি করবেন। আপনারা আপনাদের এলাকার কি দাম যাচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একটি লাইকে আমার উৎসাহ বাড়িয়ে তুলবে আগামী দিনে ভিডিও বানানোর। আজকের মতো এখানেই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।